তোর বিয়ে তো কিছু দিতামই, ভাবছিলাম 4-5 হাজার টাকা দিমু। তাইলে এক কাজ কর, তোর বিকাশ নাম্বার তো আছেই, আমি 4-5 হাজার টাকা পাঠাই দিই। 5,000? আচ্ছা তাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই তোর নাম্বারে পাঠাই দিতেছি। ওই আমি গেলাম রে। ভাই মাত্র 5,000 টাকা দিব। তাও তো কিছু দিব। এরকম ভাবে তোর বিয়ে যার যা দেওয়ার কথা দিলে আব্বার অপারেশনটা হয়তো করা পারো। তাইলে চলো সবার কাছে যাই। কি রে, তোরা আবার এলিকে? আমি তো হসপিটালে যাইতামি। মামা, আব্বার অবস্থা বেশি একটা ভালো না, অপারেশনটা করতে হইব। আপনি আমাকে 1 লাখ টাকা দেন। 1 লাখ টাকা চাইলি? তো গো তো এখন বিপদ। কিন্তু বাইক নে, আমার হাতে তো এখন 1 লাখ টাকা নাই। টাকা নাই? মামা, আপনি না আমার বিয়ে একটা গরু দিবার চাইলেন, ওই টাকাটাই আমাদের দেন, আমরা আমাদের বাপরে বাঁচাই। বাইক নে রায়হান, আমি তো তোমাকে গরু দিবের চাইনি, আমি কইছি গরু ব্যবস্থা করে দিব। আমার এক ভাইরা আছে গরু ব্যবসা করে, তার কাছ থেকে একটা বাকিতে গরু এনে দিতাম, তোমরা অনুষ্ঠান শেষ করে টাকা দিতে, তার টাকাটা দিয়ে দিতাম। আর এই বিষয়ে তো তোমার চাচার সাথে আমার কথা হয়েছে। রায়হান, বুঝছি, চল চাচার কাছে যাই। তো গো আমি এখন টেহা পয়সা দেমু, আমার হাতটা তো এখন খালি। কি কন কাকা, আপনি না আমার বিয়ে গয়না দিবার চাইলেন, ওই টাকাটাই দেন। ও ওই গয় না, দিবেরই তো চাইছিলাম একটা নাক ফুল। 4-5 হাজার টাকা লাগতো, তাও দিতাম বিয়ার 2-3 দিন পরে। এখন তো আমার হাতটা খালি, টাকা নাই। রায়হান, বুঝা শেষ, কেউ আমাকে বিপদে আগে আসবো না। চল দেখি আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। চলো অন্য ব্যবস্থা করি। ওই বাইর কি হয় জানাইস? ভাই, আব্বা তো আর নাই। কি কি কও, আব্বার নাই? মেয়ে ভাই তো মারা গেল, 3 দিন হয়ে গেল। তা কয়টা মানুষ খাওয়ান দরকার না? সমাজে তো সবাই খরচ করেই, আমরাও একটা কইরে দেই। হ, তা তো করা লাগেই। তাইলে আয়োজনে বিরিয়ানি রাইহেন, ডাইল ভাতের যাই ঝামেলে যাওয়ার দরকার নাই। আরে না বিয়েই